সেই নবী মায়ার নবী দয়ার নবী একদিন ডাকতে লাগলেন, ও মক্কার লোকেরা, একটা কথা বলবো আমি, তোমরা আমার কথা শুনবে কিনা বলো। বলে বলুন, কি বলতে চান? বলে আমি যদি বলি তোমাদেরকে এখন পাহাড়ের ওই আড়ালে কিছু দুশমন মারার জন্য এসেছে, বলে তোমরা মানবে কিনা? বলে হ্যাঁ, এক বাক্যে মেনে নিব। কারণ কেন মানবে? বলে আপনি আলামিনা সাদিক, তুমি সত্যবাদী, এই জন্যই আমরা মানব। নবী আমার সেই সময় বলেছিলেন, ও ভাইরা, যদি সত্যি তা হয় তাহলে আমার কথা শোনো, আল্লাহকে এক মানো। এই যে এতদিন ধরে তোমরা মূর্তি পূজা করো, এত কিছু করছো গো, সব ছেড়ে দাও, আল্লাহকে মেনে নাও, আর আল্লাহর প্রিয়তম রাসূল আমাকে তোমরা মেনে নাও। যেমনি এই কথা বলেছে, মক্কার লোক তো অনেকেই চুপ হয়ে আছে, কিন্তু তার আপন চাচা আবু লাহাব বলে, ও মুহাম্মদ, পৃথিবীতে এত মানুষ আছে, এত কথা বললে, আজকে যে মিথ্যা কথাটা বললে তোমার ভালো হবে না, বলুন নাউজুবিল্লাহ। ওই আবু লাহাব বলে, ও মুহাম্মদ, তুমি যেই মুখ দ্বারা বললে তুমি ধ্বংস হয়ে যাবে, যেই হাত দ্বারা বলছো তুমি ইশারা করো তোমার সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিল। বলে, জিবরিল, আমার নবীর কাছে চলে যা, যা যা, তাড়াতাড়ি করে চলে যা। সে আমার নবীকে গালি দেয়, সে আমার নবীর জন্য বদদুয়া করে, আমার নবীর মনে যেন একটু কষ্ট না হয়, আমার নবী যেন কষ্ট না পায়, বলে দাও। আমি কোরআনের আয়াত নাজিল করে দিলাম, আমার আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলেন, জিবরিল যাও, বলে দাও যে আমার নবীকে যে হাতের ইশারা করে বলে, সেই হাতটা আবু লাহাবের ধ্বংস হয়ে যাবে, যেই মুখ দ্বারা কথা বলে সেই ধ্বংস হয়ে যাবে, আমার নবীর কিছু হবে না। যেমনি এই কথা বলেছিল ভাই, আবু লাহাব বলার কারণে, আবু জেহেল বলার কারণে আমার নবীর কাছ থেকে মক্কার মানুষ সবাই সরে গেল, সবাই আমার নবীজিকে ছেড়ে চলে গেল। আমার নবী সেই সময়, আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছিল গো। আমার নবীর চোখের পানি দেখে, যদিও বয়সে অল্প ছিল, যদিও ছোট্ট ছিল, হযরতে আলী হায়দার কাররার মুশকিলে কুশা আবু তালিবের ছেলে, ও বাবা, এ আবু তালিবের ছেলে হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি পারমিশন হয়, আপনি আমারে যদি গ্রহণ করেন, আমি সর্বপ্রথমে ইসলাম গ্রহণ করতে চাই। যদিও ছোট বয়সে, কিন্তু হযরতে আলী আমার নবীর কাছে ইসলাম কবুল করে নিয়েছিল, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এদিকে নারীদের মধ্যে সর্বপ্রথমে কে করেছিল? কথা বলে না, কে করেছিল? মা খদিজা। এই দুইজন ইসলাম কবুল করে নিল। কিন্তু মক্কাতে এবার বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। নবীর চাচা আমিরে হামজা আছে, নবীর চাচা আব্বাস আছে, এরা কিন্তু কোনো কথা বলে না, ইসলাম কবুল করে নাই, কিন্তু ঝামেলার মধ্যে থাকতে চাই না। কিন্তু আবু লাহাব, উতবা, সাইবা, মুগাইরা, আবু জেহেল, এরা নবীর একদম পাক্কা শত্রু হয়ে গেল। কেমন শত্রু হয়ে গেল? এরা চাচ্ছে যে করে হোক
এই মোহাম্মদ যে প্রচার করতে চাচ্ছে, যে কলেমার দাওয়াত দিতে চায়, এটা আমাদেরকে যে করে হোক না কেন বন্ধ করতেই হবে। কিন্তু আমার আল্লাহর হুকুম হয়েছে, বন্ধ কি করতে পারবে? পারবে না। ইসলাম একটা এমন জিনিস, যত তাকে ধাক্কা দিবে তত আরো ভরপুর মজবুত হয়ে যাবে। আজকে দেখছেন না ফিলিস্তিনের মুসলমানদের প্রতি কত অত্যাচার, কত নারী নির্যাতন। যদিও সংখ্যায় অল্প, কিন্তু তাদের মধ্যে জজবা আছে, ইমানি আছে। তারা যে কোনো মূল্যে চায় নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বিলিয়ে দিয়ে মসজিদে আকসা তারা হাতে করতে চায়। আজ আমরা মুসলমান পিছন দিকে হয়ে যাওয়ার কারণে এই অবস্থা। সারা পৃথিবীর মধ্যে 57টা দেশ মুসলিম কান্ট্রি আছে। এই 57টা দেশের যত সেনাবাহিনী আছে, সমস্ত সেনাবাহিনী যদি একত্রিত হয়ে মসজিদে আকসাকে নিতে চায়, কোনো মানুষ কেউ রুখে থামতে পারবে না। কিন্তু একতা হবে তবে না। ওইখানে হচ্ছে, আমরা এখানে দেখছি আর শুধু শুনছি। এই তো আমাদের মুসলমানের হাল। আমি বলবো না যে আপনাকে যেতে হবে, কিন্তু আমাদের যেসব জরুরি দরকার আছে, জোট যেটা হওয়া দরকার, সেটা আমাদের মধ্যে কোথাও নাই। অন্য দেশে শুধু কেউ বলছে আমরা সমর্থন করলাম। আরে সমর্থনে কি কাজ হবে? না তার সঙ্গ দিতে হবে। সমর্থন করে কি করবে? আজকে শত শত মানুষ শেষ হয়ে যাচ্ছে। ওটা কি হয়েছে? ওটাকে বেঁধে রাখলো কেন? এখানে ডাক হবে তো এখন ওইদিকে রেখে দাও না, এ তো ডিস্টার্ব করবে অনেক। হ্যাঁ, এ যদি বলতেই থাকে মাঝে মাঝে তো কেমনি হবে না? এইদিকে আমিও বলতে থাকবো, ও শুধু খালি বলতে থাকে, মেহে মেহে করতে থাকে, তো হবে? একবার দরুদ শরীফ পড়েন, তারপরে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ দূর থেকে নিচে আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সাথে বলেন তো, মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সকলে বলুন, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, আরো জোরে, ছেড়ে দে নৌকায় আমি, মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরে। হদয়াল মুর্শিদি যার শাখা, হদয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। হদয়াল মুর্শিদি যার শাখা, হদয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা,
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি। বাহ, এই তো সবার মুখস্থ আছে। বাবাজি ভাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে বড় জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। বাড়ির দুশ্মন শুরু হয়ে গেল। বাবাজি ভাইয়ারা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন, আমার নবীজি বাড়িতে আছে। আবু জেহেল, আবু লাহাব সবাই মিলে আবার একটা ষড়যন্ত্র শুরু করে দিল, একটা মিটিং আলোচনা শুরু করেছে। ও ভাইরা, যেইভাবে হোক না কেন মুহাম্মাদের কলমা প্রচার বন্ধ করতে হবে, যেই করে হোক না কেন বাধা দিতে হবে। বাবাজি ভাই, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী বাড়িতে আছেন, কিন্তু বেঈমানেরা, কাফেরিরা চতুর্দিক দিয়ে সারা ষড়যন্ত্র শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়ে ইসলাম প্রচার করবে, সেই ইসলামকে কি থামতে পারে? ও বাবা ভাই, আমার আল্লাহ তাআলা সব দিক দিয়ে রাস্তা খুলে দিয়েছে। এই আমার মায়ার নবী, দয়ার নবী যাবেন, একটু রাস্তা দিয়ে বের হবে, কিন্তু সেই সময় আবু লাহাব একটা বড় বসে মিটিং করে নিয়েছে। বেঈমানদেরকে নিয়ে, নাস্তিকদেরকে নিয়ে বসে আলোচনা করে, বলে ভাই, তোমাদের মধ্যে থেকে কে আছে গো এ আমার ভাতিজা মুহাম্মদকে মারতে পারবে? এক বেঈমান ছেলে দাঁড়িয়ে গেল, বলে আমি মারতে পারবো তাকে। কি দিয়ে মারবে? আবু লাহাব তাকে জিজ্ঞাসা করে, বলে আমার কাছে একটা এমন যন্ত্র আছে, এমন অস্ত্র আছে। ও মালিক, ওই যন্ত্র কারোর কাছে নাই, আপনারও কাছে নাই। আবু লাহাব জিজ্ঞেস করে, কেমন যন্ত্র? বলে মালিক গো, আমার কাছে যে যন্ত্রটা আছে, গরু দেখেছেন? বলে হ্যাঁ। গরুর মাথা যেমনি থাকে, শিং যেমনি থাকে, সেই অনুপাতে আমার কাছে অস্ত্রটা আছে। যদি ওটা আমি একবার টাচ করে দিই, যদি একবার লাগিয়ে দিই, তাহলে সে বাঁচতে পারবে না, তাকে কেউ বাঁচাতে পারবে না। বলে তাহলে তোমাকে এই কাজ করতে হবে, দেরি করা যাবে না। ওই লোকটা বলে, মালিক আমি তো করবো বটে, তবে আমি ইনাম কি পাবো? আবু লাহাব এমন ছিল। আবু লাহাব বলে, যদি তুমি করতে পারো তাহলে আমি তোমারে অনেক ইনাম দিব। কত ইনাম দিবে? বলে কত লাগবে? বলে যা চাইবে তা পেয়ে যাবে। ও বাবা ভাই, ওই আবু লাহাবকে আবার অন্য কোন জায়গায় লেখক লিখেছে, ওই লোকটা বলেছিল কাজ তো করে দিব, তবে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। আবু লাহাব বেঈমান, তাতেও রাজি হয়ে গিয়েছিল। ইনাম শত শত টাকা, যা লাগে 100, 200, 400 উট আমি সব দিয়ে দিব, কিন্তু মুহাম্মদকে যে করে হয় মারতেই হবে। বাবাজি ভাইরা, আমার নবীজিকে মারার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। আওয়াজ আরো লাগবে। আমার নবীকে মারার জন্য এমন ষড়যন্ত্র শুরু করে দিল গো, যে আমার নবীকে মারতেই হবে, মারবেই মারবেই মনে করে নিল। কিন্তু ভাই দেখুন না, আমার আল্লাহ, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কি কেউ মারতে পারে? নবীজি আমার একদিন সেই সময় তারা মারার ষড়যন্ত্র রেডি করে নিল। নবী আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, চাদরটা পরিধান করে নিয়েছে, চাদর পরে বেরিয়ে যাচ্ছে। বাবা, রাস্তায় চলতে চলতে হঠাৎ করে আমার নবী যেন দেখতে পাই 4 জন শত্রু পিছন দিকে এসে হাজির হয়ে গিয়েছে। আমার নবীজিকে মারবে বলে 4 জন শত্রু এসেছে। নবীজি আমার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল গো। আমার নবীজি দাঁড়িয়ে গেল যে কি করতে চাই তারা। দেখছেন ভাই,
পিছন দিক থেকে তো এসেছে, কিন্তু সামনে থেকেও কিছু কাফের চলে আসলো আমার নবীজিকে মারবেন বলে, নবীজিকে আঘাত করবে বলে। সামনে দিকে আমার নবী তাকায়, কথাই বলছে বাবা। এই বেঈমানেরা আবার পিছন দিক থেকে আমার নবীর যে চাদরটা ছিল সেই চাদরটাকে জোরপূর্বক করে টেনে মাটিতে ফেলে দিল। ও বাবা, যেই চাদরের মর্ম, যেই চাদরের মর্যাদা জানে না, এই চাদরের মধ্যে কি আছে তাদের যে নাই জানা, তারা জানে না। আমার নবীকে না বুঝে, আমার নবীকে না চিনে, আমার নবীর ভালোবাসা তাদের অন্তর যে নাই রে, যার জন্য আমার নবীকে এটা জোরে আঘাত করে দিল। আমার নবীকে যেমনি আঘাত করেছ গো, আঘাত করার সাথে সাথে আমার নবীর দেহ থেকে রক্ত বেরিয়ে যেতে লাগলো। এই দিকে আমার নবীকে শুধু কষ্টই দিয়েছে। আমিরে হামজা, আমার নবীর চাচা যেই ছিল, সে জঙ্গলে গিয়েছে। তাদের একটা অভ্যাস ছিল বাবা, আমিরে হামজার একটা সবসময় কাজ ছিল, কোনো কাজ থাক আর না থাক, কোনো কাজ করতে পাক আর না পাক, শিকার করতে প্রচন্ড ভালোবাসত গো। ওই আমির হামজা শিকার করার জন্য উটের উপরে চড়ে, ঘোড়ার উপরে চড়ে দ্রুত গতিতে চলে গিয়েছে শিকার করবে বলে। ও বাবা, আমার নবীকে এই দিকে রক্তে রক্তাক্ত করে দিয়েছে। দেখুন না, যাদের মধ্যে, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা থাকবে, তারা সব সময় আমার নবীকে নিজের চোখটা বন্ধ করলে আমার নবীর দিদার পেয়ে যাবে। কেমন ভালোবাসা অন্তরে ছিল। এই আমিরে হামজা শিকার করার জন্য জঙ্গলের ভিতরে চলে গেল। হঠাৎ করে আমিরে হামজার নজর পড়ে গেল একটা হরিণের উপরে। যেই হরিণটাকে ধরবে বলে টার্গেট বানিয়ে নিল আমিরে হামজা, ঘোড়াটাকে দ্রুত গতিতে ছেড়েছে, লাগাম টেনে নিয়েছে, ঘোড়াকে ছুটতে বলে, ঘোড়া দ্রুত বেগিতে ছুটে যায়। হরিণটাও নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। কিন্তু বাবা, এই আমির হামজা এমন জবরদস্ত মানুষ ছিল, এত জিদি ছিল গো, যতক্ষণ পর্যন্ত হরিণটাকে না ধরে ছাড়বে না। কিন্তু বাবা, এমন একটা সময় হয়ে গেল গো, এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেল, হরিণটাকে শেষ পর্যন্ত ধরে নিল, আঘাত করে দিয়েছে। সেই সময় হরিণটা বলে, ওগো আমির হামজা, আপনি তো নবীর চাচা। হ্যাঁ, কি হয়েছে? আপনি যে নবীর চাচা আমার জানা আছে, কারণ নবীজি এমন দুনিয়ায় এসেছে, আপনার কি নাই জানা? যার জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছে, আল্লাহ তাআলা যার জন্য দুনিয়া সৃষ্টি করেছে। বাবা ভাই, জীবনী অনেক শুনেছেন, অনেক শোনানো অনেক ঘটনা আছে, কিন্তু বাবা কিছু মূল্যবান সৎ করে বলি আপনাদের মাঝে শুনে যান। আমার আমির হামজা নবীর চাচা ওই জঙ্গলে গেল গো। ভালোবাসা আমাদের কতটুকু নবীর প্রতি করা দরকার, এই জায়গাতে জন্তুর কাছ থেকে একটু আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। এই হরিণী সেই সময় আমির হামজাকে বলে, ওগো নবীর চাচা, আপনার কি আছে জানা? কি জানা আছে, কি বলতে চাচ্ছ তুমি বলো। বলে, ওগো চাচা গো, ওগো আমির হামজা, আপনি যারে ভালোবাসেন, যে মুহাম্মদকে ভালোবাসেন, আজকে কি আপনি খবর নিয়েছেন আপনার ভাতুষপুত্রকে, আপনার ভাতিজাকে বেঈমানেরা মেরে দিয়েছে, রক্তে রক্তাক্ত করে দিয়েছে, রাস্তায় পড়ে আছে। আমির হামজা বলে, ও হরিণী রে, আসলে তুই আমারে ফাঁকি দেওয়ার জন্য এই চক্রান্ত লাগিয়েছিস, আমার কাছ থেকে পালিয়ে যাবে বলে, এই জন্য তুমি আমার কাছে অনেক ধরনের বাহানা শুরু করেছ। ওই হরিণ সেই সময় বলে, আল্লাহর জাতের কসম, আল্লাহর কসম করে বলে, আপনি আমার, যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমাকে গাছের নিকটে কোথাও বেঁধে দেন, আমি যদি পালিয়ে যাই আপনার মন বলে, ওগো আমির হামজা, আপনি বেঁধে রাখেন, বেঁধে রাখার পরে আপনি যান, আমাকে নিয়ে গিয়ে আপনি খবর নেন আপনার চাচার, আপনার ভাতিজার কি খবর আছে, যে আপনার ভাতিজাকে সত্যিকারে আঘাত করা হয়েছে কিনা, একবার গিয়ে দেখবি নিজের দুই চোখ দ্বারাতে। যেমনি এই কথা বলেছে আমির হামজা, সেই সময় হরিণীকে বলে, ও হরিণী, তুমি জানলে কি করে?
বলে আমাদের অন্তরে সেই নবীর প্রেম ভালোবাসা আছে। বলে ওগো আজ মক্কার মানুষরা নবীজিকে চিনতে পারে না, তোমার ভাতিজা তুমিও কি জানো না? আজকে দেখো তার কি অবস্থা হয়েছে, আজকে তার মা নাই, বাবা নাই, কেউ নাই। সেই সময় আমির হামজা দেরি না করে সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে চড়ে ওই হরিণীকে ছেড়ে দৌড়াতে লাগলো মক্কার দিকে, দ্রুত গতিতে ছুটে যায় বাবা। ওই হরিণীকে ছেড়ে চলে গেল। যেমনি গিয়েছে গো আমার নবীজির বাড়ি, নবীজিকে যেখানে আঘাত করেছিল আবুল হাবের বাড়ির সামনে গেল। দেখা যায় লোকজনকে দেখা যাচ্ছে, কিন্তু আমার নবীজিকে দেখা যায় না। আমির হামজা দেরি না করে নিজের বাড়িতে চলে গেল। নিজের বাড়িতে যেমনি ঢুকেছে, তার একটা কর্মচারী ছিল গো, তার একটা দাসী ছিল। ওই দাসীটা যেমনি দেখেছে আমার নবীজিকে দেখে, নবীর চাচাকে দেখে ফাপড়ে ফাপড়ে যেন কাঁদছে, চোখে পানি। আমির হামজা বলে আসলে বিষয়টা কি আছে একটু বল। যেমনি বলেছে ওই নারীটা কোনো কথাও বলতে পারে না। আমার নবীর চাচা বলে বলো না আসলে বিষয়টা কি আছে একটু খুলে বলো। আমার নবীজিকে যেমনি যেমনি আঘাত করেছিল গো সব সে নিজের চোখে দেখতে পেয়েছিল। আমার নবীজিকে কষ্ট দিয়েছে ওই মেয়েটা, ওই মহিলা সব দেখেছিল। আমির হামজার কাছে সব বলে দিল। যদিও কলমা পড়েছিল না বাবা, কিন্তু আমার নবীর ভালোবাসা তার অন্তরে ছিল, মায়া ছিল ভাতিজা হিসাবে। সঙ্গে সঙ্গে চলে গেল আবুল আহাবের কাছে। যেই জায়গাতে আবুল আহাব বসেছিল অনেক লোকজনকে নিয়ে বসে আছে। বলে এবার যদি আমাদের সঙ্গে কেউ মোকাবেলা করতে আসে তাকেও ছেড়ে কথা বলবো না। কিন্তু বাবা হঠাৎ করে নজর পড়ে গেল অন্য কেউ আসে না। আমার নবীর চাচা যার নাম আমির হামজা, যেমনি তাকে দেখেছে আবুল আহাব সবাইকে বলে শোন দেখ আমার ভাই আছে, এই আমির হামজা আছে, তার প্রচন্ড রাগ আছে। এ আমাকে যতই গালিগালাজ করুক না কেন কেউ তোরা কোনো কথা বলবে না, কারণ এমনিতেই আমরা বড় ভুল করে ফেলেছি, যা করেছি এর বিনিময়ে আমরা রেহাই পাবো না। কিন্তু আমাকে যতই যা বলে যাক না কেন তোমরা তার বিনিময়ে কোনো কথা বলতে পাবে না। আজকে সেটিং তোমার হয়নি এখনো। বাবাজি ভাইয়েরা ও আমার মা বোনেরা, আমার মায়ার নবী দয়ার নবীর চাচা আমির হামজা চলে গেলেন। যেমনি দেখতে পেয়েছে আবুল আহাব দাঁড়িয়ে আছে গো, সবাই এক জায়গায় গোল মিটিং করে আবুল আহাব বসে তাদেরকে বোঝাচ্ছে যতই যা হোক না কেন কেউ কোনো কথা বলবে না। আমারে যদি আঘাত করে নাই তবুও তোমরা কেউ কথা বলবে না। আমির হামজা এসে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে এসে আবুল আহাবকে জিজ্ঞেস করে বলে বল মুহাম্মদকে কি করলে, আমার ভাতিজাকে কি করলে? বলে আমরা আঘাত করেছি তাকে। কেন মারলি? বলে সে কলমা কেন প্রচার করবে। যেমনি বলেছে গো আমির হামজা সহ্যনা করতে পেরে আবুল আহাবকে একটা জোরে আঘাত করেছে, যে আবুল আহাবের কপাল ফেটে গেল, রক্ত ফিনকি মেরে বয়ে যেতে লাগলো। আমির হামজা দেরি না করে চলে গেলেন দৌড়াতে দৌড়াতে। আমার নবীকে কোথায় পাওয়া যাবে? একটা চিনচিনে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো? এটার সুইচটাকে অফ রাখবা, হ্যাঁ এটারও সুইচ অফ রাখবা, এটার সুইচটাকে অফ রাখবা। অফ আছে? খুঁজতে বেরিয়ে গেল কোথায় পাওয়া যাবে নবীকে। মোটামুটি কাছে আছে, নবীজিকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে কোথাও নাই। লাস্ট অব্দি দেখতে পাই এক গাছতলার নিকটে আমার নবী গাছের ধারে নবীজি সিজদায় পড়ে আছে। আমির হামজা বড় দুঃখ পেয়েছে বাবা আমার নবীকে আঘাত করেছে বলে। কারণ যদিও কলমা পড়েনি, আমির হামজা হচ্ছে আমার নবীর চাচা। আব্দুল্লাহ ছিল, খাজা আব্দুল্লাহ ছিল সব থেকে ছোট। আমির হামজার আপন ভাই ছিল গো, নিজের ভাতুষপুত্রকে মেরেছে, যার জন্য আব্দুল্লাহ বড় আমির হামজা বড় কষ্ট পেয়েছে। আমার নবীকে খুঁজতে 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 খুঁজতে
গিয়ে পৌঁছে গেল ওই জায়গাতে, যেই জায়গায় গাছের নিকটে আমার নবী সিজদায় পড়ে আছে। আমিরে হামজা গিয়ে দাঁড়িয়ে গেল সেই জায়গাতে, ভাবছে আল্লাহ কি বলে তাকে ডাকবো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো নাকি? আবার বলছেন না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো কেমনি, আমি তো ইসলাম কবুল করিনি। আমি যদি ইসলাম কবুল করে নিতাম, ইসলাম যদি মেনে নিতাম, তাকে নবী যদি মেনে নিতাম, তাহলে যদি ইয়া রাসূলুল্লাহ বলতাম ঠিক ছিল, যদি বলি ইয়া নবী গো তাও তো ঠিক হবে না। ব্রাদার বাবা ভাই অনেক রকমের ভাবনা চিন্তা নিয়ে বলতে 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 আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বাক্য উচ্চারণ করে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু তাড়াতাড়ি করে আপনি মাথাটাকে তুলে নেন। জোরে বলেন। আল্লাহ বলাচ্ছে নবীজি আমার সঙ্গে সঙ্গে উঠে বসেছে, দেখতে পাচ্ছে আমার চাচা এসেছে। বলে কি হলো চাচা? আমিরে হামজা আমার নবীজিকে যেমনি দেখেছে তাকিয়ে দেখেছে গো, দেখতে পাই আমার নবীর কপাল দিয়ে যেন সাইড দিয়ে রক্ত বেরিয়ে গেছে। নবীজিকে বড় আঘাত করেছে, নবী বড় কষ্ট পেয়েছে, কাতর হয়ে গিয়েছে। নবীজির যেমনি নবীজির চেহারাটা দেখেছে, আমিরে হামজার হঠাৎ করে মনে পড়ে গেল, আজ যদি আমার ভাই খাজা আব্দুল্লাহ থাকতো তাহলে তারা কেউ আমার মোহাম্মদকে কষ্ট দিতে পারতো না, কেউ আঘাত করতে পারতো না। ও বাবা, আজ তোমারে আঘাত করেছে, আমার কলেজা ফেটে গিয়েছে। নবীজি আমার বলেন, বলে চাচা গো দুঃখ করে কোনো লাভ হবে না, আমার ওয়ার্দিষ্টে এটা লেখা আছে, কপালে আমার লেখা আছে। আমার নবীকে বলতে লাগলেন, বাবা চলো বাড়িতে, বাড়ির দিকে যাও, বাড়ির দিকে যাওয়া যায়। আমার নবী বলতে লাগলেন, চাচা আমি যাব না চাচা, বাড়িতে যাব না। আমির হামজা বলতে লাগলেন, কেন যাবে না? বলে না চাচা আমি যাব না, আমারে ভালো লাগে না। ওই আমির হামজা সেই সময় বলতে লাগলেন, ও বাবা, যে তোমারে আঘাত করেছে, যে তোমারে মেরেছে, ওই আবু লাহাবকে আমি এত জোরে আঘাত করেছি, তার কপাল ফাটিয়ে দিয়েছি। আমার নবী বলতে লাগলেন, চাচা গো আজকে যদি আপনি আমার ওই চাচা আবু লাহাবকে যদি আপনি মেরে দিতেন, সে যদি মারা যেত, তাহলে আপনাকে আমি ক্ষমা করতাম না। ও চাচা আপনাকে তো আমি তারে মারতে বলিনি, আপনাকে তো আমি তারে কষ্ট দিতে বলিনি। ওগো চাচা সে আমারে বুঝতে পারেনি, সে চিনতে পারেনি, যার জন্য আমাকে আঘাত করেছে। আমিরে হামজা বলে, বাবা তুই এমন কোন মানুষ রে বাবা রে, তোমারে যে আঘাত করলো তাকে আমি মারতে চাই, তাকে মারলাম, তারপরেও তুমি আমার প্রতি নারাজ হয়ে আছো কেন? বলে ওগো চাচা ইসলামে একটা এমন জিনিস আছে চাচা গো, যে কেউ যদি মারে তার বদলা তাকে মারা যাবে না। ওই আমিরে হামজা বলেছিল, বাবা তোমার তাহলে ওই জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলেছিলেন, চাচা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে কলমা পড়তে হবে চাচা গো। আমির হামজা দাঁড়িয়ে দেখছে আমার নবীর দিকে। নবী আমার বলেন, চাচা আমার প্রতি আপনার বিশ্বাস আছে কিনা? বলে হ্যাঁ। আচ্ছা বলুন তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আছে কিনা? বলে তা তো ঠিকই আছে। বলে চাচা গো কারো কথা না শুনে, কারো কথা না মেনে, সর্বপ্রথমে আল্লাহকে এক জেনে আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর মেনে তুমি আমার প্রতি আমার হাতে হাত রেখে কলমা পাঠ করে না। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত রেখে কলমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিল। বলুন সুবহানাল্লাহ। কলমা পড়ে নিল। আবু লাহাব বসে থেকে গেল। শত্রুতা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমার নবীকে কি আর থামতে পারবে না। আস্তে আস্তে শুরু হয়ে গেল। এদিকে কোরআন নাজিল আমার নবীর উপরে চলতেই আছে। দেখেন একেবারে হয়নি, নবী যেখানে কোরআন সেখানে। মক্কাতে যখন নবী ছিলেন মক্কাতেও কোরআন নাজিল হচ্ছিল। নবী মদিনায় যখন গেলেন মদিনাতেও কোরআন নাজিল
হয়েছিল। তার মানে নবীজি যেখানে আল্লাহর কোরআন সেখানে। নবীর মান, নবীর সম্মান কি জিনিস আজ আমরা পৃথিবীর মানুষ এখনো বুঝতে পারি নাই। এ বাবা ভাই, আমার নবীজি মায়ার নবী দয়ার নবীকে নিয়ে কত তারা বেঈমানেরা কত ষড়যন্ত্র শুরু করেছিল আপনারা শুনেছেন। যে নবীর সব থেকে একটা ছোট্ট মেয়ে যার নাম ছিল ছোট্ট অক্ষরে ফাতেমা। কত নাম ছিল? ফাতেমা ছিল না? এই ফাতেমাটা কার মেয়ে?